আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, রমদানের পর অন্যতম শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সিয়াম হল আশুরার সিয়াম। আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমদানের সিয়াম ফরজ হওয়ার অনেক আগে থেকে, তিনি যখন মক্কা অবস্থান করতেন তখন থেকেই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের সিয়াম পালন করতেন। মদিনা হিজরতের পর তিনি দেখতে পেলেন মদিনায় অবস্থানরত ইহুদিরা এই দিনই সিয়াম পালন করে থাকে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ রহমত এই দিনে নাজিল হয়েছিল, তাকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন। সেজন্য তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, নাহনু আহাক্কু বিমূসা, অর্থাৎ তোমরা যদি মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ নাজিলকে কেন্দ্র করে এই দিনে সিয়াম পালন করে থাকো, তবে আমরা এই ইস্যুকে কেন্দ্র করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার হকদার আরও বেশি। এরপর থেকে তিনি আশুরার সিয়াম পালন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করলেন। সহিহ মুসলিমের বর্ণিত হাদিসে তিনি ইরশাদ করেছেন, আশুরার সিয়ামের ফজিলত এবং মর্যাদা হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর পেছনের যত গুনাহ খাতা আছে, অর্থাৎ ছোটখাটো যত অপরাধ আছে, সে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের পর অন্য কোনো সিয়াম রাখার ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করতেন না, এত বেশি সচেষ্ট ছিলেন না, যত বেশি সচেষ্ট থাকতেন তিনি আশুরার সিয়াম পালন করার ব্যাপারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের সন্তানদেরকে আশুরার সিয়াম পালনে উদ্বুদ্ধ করতেন এবং খেলনা ইত্যাদি তাদেরকে ভুলিয়ে রাখতেন, যাতে তাদের জন্য সিয়াম পালন করা সহজ হয়। এজন্য প্রত্যেক ইমানদারের উচিত আশুরার সিয়াম অবশ্যই পালন করা। আশুরার সিয়াম প্রসঙ্গে নবী আলাইহিস সালামের সুন্নাহ হলো 2টি সিয়াম পালন করা, কারণ ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনে সিয়াম পালন করে। আমাদের সিয়াম যেন তাদের সিয়াম থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র হয়, সেজন্য নবী আলাইহিস সালাম তার সঙ্গে একদিন যুক্ত করে সিয়াম পালন করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এজন্য আশুরাকে কেন্দ্র করে 2 দিন রোজা রাখা হলো সুন্নাহ, হয় মুহররমের 9-10 কিংবা 10-11, এভাবে 2 দিন রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তবে সবচেয়ে উত্তম হয় 9 এবং 10ই মুহররম রোজা রাখতে পারলে, কারণ নবী আলাইহিস সালামের জীবনের শেষ বছর বলেছিলেন তিনি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 এবং 10ই মুহররম আমি রোজা রাখব। এজন্য আশুরা রোজা হিসাবে আমরা একটি নয় বরং 2টি রোজা রাখব। 9 এবং 10ই মুহররম হলো সবচেয়ে উত্তম, আর যদি সেটা না পারি তাহলে 10 এবং 11ই মুহররম আমরা রাখতে পারি। আশুরা উপলক্ষে শুধু একটি রোজা অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখাটা জায়েজ আছে কিনা, কোনো ইমামগণ এ বিষয়ে বলেছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আশুরা রোজা রাখতে গিয়ে ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন এবং তাদের সঙ্গে যেন আমাদের সিয়ামের স্বাতন্ত্র্যতাকে সে নির্দেশ দিয়েছেন, সেজন্য শুধুমাত্র একটি সিয়াম রাখাটা অনুচিত এবং অনুত্তম কাজ। যদিও অন্যান্য ইমামগণ বলেছেন যে কেউ 2টি না রাখতে পারলে কমপক্ষে একটি রাখলেও আশুরার সিয়ামের ফজিলত তার অর্জিত হবে। তবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই, আশুরার সিয়াম একটি নয় বরং 2টি রাখাই হলো সুন্নাহ এবং উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মর্যাদাপূর্ণ এই সিয়ামকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সেই সাথে মুহররম গোটা মাসটি হলো নফল সিয়ামের জন্য আদর্শ মাস। নবী আলাইহিস সালাম এই মাসে সিয়াম রাখার ব্যাপারে, নফল রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলে জিন্দেগি সহজ ও সঠিক রাস্তার সন্ধানে